2026 সালে যারা পর্তুগালে আসার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমার খুবই গুরুত্বপূর্ণ 4টি পরামর্শ। আপনারা অনেকেই অনেকের মাধ্যমে আসেন, কেউ এজেন্সির মাধ্যমে, কেউ রিলেটিভের মাধ্যমে, কেউ দালালের মাধ্যমে। তবে যেইভাবে আসুন না কেন, আমার এই গুরুত্বপূর্ণ 4টি কথা মাথায় রেখে শর্ত হিসেবে তাদের সাথে আপনারা চুক্তি করবেন। দেখা গেছে কি আপনারা এই বিষয়গুলো না জানার কারণে আপনাদের কাছ থেকে আপনাদের এজেন্সিরা পর্তুগালে আসার সময়ও মোটা অঙ্কের অ্যামাউন্ট নিয়ে থাকে, আবার পর্তুগালে আসার পরেও কিন্তু একটার পর একটা ইস্যুর পর ইস্যু দেখিয়ে অ্যামাউন্ট নিতেই থাকে। তার জন্য অসংখ্য বাংলাদেশি বায়েরা এরকম বিপদের সম্মুখীন হয়েছে এবং তাদের কথা চিন্তা করে আমি আপনাদেরকে আজকে এই পরামর্শগুলো দিতেছি। প্রথম যে শর্তটা দিবেন সেটি হলো, আপনি পর্তুগালে আসার পর ওই এজেন্সি যাতে নিজ দায়িত্বে আপনার নিফ এবং সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি করে দেয়। কারণ আগে একটা সময় সহজ ছিল সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি করা, কিন্তু এখন পর্তুগালের আইন অনেক চেঞ্জ হয়েছে, অনেক কঠিন হয়েছে। আপনি পর্তুগালে যদি এখন সোশ্যাল অ্যাকাউন্ট করতে যান তাহলে আপনার প্রথমে কন্ট্যাক্ট কিনা লাগবে, কারণ আপনি প্রথম আসার পরে কিন্তু চাকরি পাবেন না। যদি চাকরি পেয়ে যান তাহলে তো আপনার ভাগ্য ভালো হয়ে গেছে সহজেই, আর যদি চাকরি না পান তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট কিনা লাগবে। দেখা গেছে কি একটি কন্ট্যাক্ট কিনতে গেলে মিনিমাম 400 থেকে 500 ইউরো খরচ হয়ে যায়, যা বাংলা টাকা 70 থেকে 80,000 অথবা 90,000 টাকা হয়ে যায়। অথচ ওই যে এজেন্সি আপনাকে আনছে সেই এজেন্সি কিন্তু চাইলে সহজে কিন্তু আপনার নামে একটি কন্ট্যাক্ট কিন্তু তারা দিয়ে কিন্তু আপনাকে পর্তুগালে আনানো হয়েছে। সেই কন্ট্যাক্ট দিয়ে কিন্তু আপনার সোশ্যাল অ্যাকাউন্ট খুলে দিতে পারে তারা। শর্ত নাম্বার 2, যে শর্তটা অবশ্যই তাদেরকে দিয়ে রাখবেন সেটি হলো, আপনি পর্তুগালে আসার পর আপনি রেসিডেন্ট কার্ডের জন্য যে ফিঙ্গার দিবেন সেই ফিঙ্গার আগ পর্যন্ত যাতে আপনার যে কোনো একটা কোম্পানির কন্ট্যাক্ট যাতে আপনার নামে রানিং রাখে, সেই শর্তটা কিন্তু তাদেরকে অবশ্যই দিবেন। যদি আপনি এর ভিতরে চাকরি পেয়ে যান তাহলে তো এনাফ, আলহামদুলিল্লাহ, কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয় না, কারণ ওই কোম্পানি থেকে আপনাকে কন্ট্যাক্ট দিবে। যদি আপনি ইনকেস কোনো চাকরি না পান তাহলে তারা যাতে আপনার নামে একটি কন্ট্যাক্ট রানিং রাখে সেই শর্তটা কিন্তু অবশ্যই দিবে, কারণ কন্ট্যাক্ট ছাড়া আপনার ফিঙ্গার অ্যাকসেপ্ট করবে না, আপনাকে ক্যান্সেল করে দিবে। সেই জন্য অবশ্যই আপনার কন্ট্যাক্ট প্রয়োজন। আর একটি কন্ট্যাক্ট যদি আপনি কিনতে চান অবৈধভাবে তাহলে মিনিমাম 6 থেকে 700 ইউরো আপনার খরচ হয়ে যাবে, যা বাংলা টাকা 1 লাখ প্লাস হয়ে যায়। এটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনি অবশ্যই চুক্তির মধ্যে কিন্তু তাদেরকে দিয়ে রাখবেন। আর শর্ত নাম্বার 3, সেটি হলো, আপনি ফিঙ্গার দেওয়ার আগ পর্যন্ত যাতে আপনার একটি হাউস ডিক্লারেশন যাতে তারা দিয়ে রাখে। কারণ আপনারা জানেন যে পর্তুগালে ফিঙ্গার দেওয়ার আগ পর্যন্ত কিন্তু হাউস ডিক্লারেশন অবশ্যই প্রয়োজন। হাউস ডিক্লারেশন ছাড়া কিন্তু আপনার ফিঙ্গার অথবা আপনার ডকুমেন্ট কিন্তু আইমা অ্যাকসেপ্ট করেন না। এই বর্তমানে 2026 সালে হাউস ডিক্লারেশনের কারণে অসংখ্য মানুষের রেসিডেন্ট কার্ড আনতে পারতেছে না, কার্ড পেন্ডিংয়ে আছে, কার্ড অ্যানালাইসিসে আছে, অসংখ্য হয়রানির শিকার হচ্ছে। যার জন্য আপনাদেরকে আমি এটা বলে রাখি যে অবশ্যই এই হাউস ডিক্লারেশনের শর্তটা কিন্তু সেই এজেন্সিকে আপনারা দিয়ে রাখবেন, যে আমি ফিঙ্গার দেওয়ার আগ পর্যন্ত আমার নামে একটি হাউস ডিক্লারেশন কন্ট্যাক্ট আপনারা চালু রাখবেন। তাহলে আপনারা মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট থেকে বেঁচে যাবেন। আর নয়তো যদি অন্য কারো কাছ থেকে কিনতে যান একটা হাউস ডিক্লারেশন, মিনিমাম 700 ইউরো খরচ হয়। যারা পর্তুগালে আছেন আপনারা তাদের কাছ থেকে শুনতে পারবেন এই বিষয়গুলো। আমি নিজেও এই হয়রানির শিকার হয়েছি, যার জন্য আজকে আপনাদেরকে আমি বলতেছি। সেটা কিন্তু আপনারা পর্তুগালে আসার আগে চুক্তি হিসেবে, শর্ত হিসেবে দিয়ে রাখবেন সেই এজেন্সিকে। আর 4 নাম্বার লাস্ট যে শর্তটা অবশ্যই দিয়ে রাখবেন, সেই শর্তটা হলো, আপনার রেসিডেন্ট কার্ড আসার পর যাতে সঠিক সময়ে সঠিকভাবে আপনার হাতে নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া হয়, সেই শর্তটা অবশ্যই দিয়ে রাখবেন। কারণ অসংখ্য বাংলাদেশিরা আছে যে তারা পর্তুগালে আসার পর এমুক এক ভাইয়ের অ্যাড্রেস দিয়েছে, সেই ভাইয়ের অ্যাড্রেসে কার্ড আসছে, কিন্তু সেই ভাই কার্ড জিম্মি করে রাখছে, কার্ড জিম্মি করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আবার অনেকের কার্ড আসছে ইচ্ছে করে এই কার্ড শেষে লুকিয়ে রাখছে, আর ওই ফাঁকেতে কিন্তু ওই ভাই কিন্তু অনেক হয়রানির শিকার হচ্ছে।
এমনিতে একজন মানুষ রেসিডেন্ট কার্ড পেতে মিনিমাম 1 বছর 2 বছর সময় লাগে। তার মধ্যে যদি আবার এই কার্ডটা পাওয়ার পরে যদি আবার সেই কার্ডটা হারিয়ে যায়, তার আরও বিশাল হয়রানির শিকার হয়ে যায়। সেই জন্য অবশ্যই সেই কার্ড যাতে তার নিজ দায়িত্বে, এজেন্সির নিজ দায়িত্বে যাতে আপনার হাতে পৌঁছে দেয়, সেই শর্তটা কিন্তু দিয়ে রাখবেন। এই 4টি শর্ত আপনারা পর্তুগালে আসার আগে সেই এজেন্সিকে কিন্তু আপনারা দিবেন, কারণ এই 4টি শর্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যে 4টা শর্তের কথা বললাম মনে রাখবেন। আপনারা বাংলাদেশ থেকে পর্তুগালে আসার সময় যে কোম্পানির কন্ট্যাক্ট দিয়ে আসতেছেন, সেই কোম্পানি কিন্তু আপনার সাথে এই চুক্তিগুলো কিন্তু উল্লেখ করে রাখছে, আপনি কিন্তু সই করেছেন। সেই কোম্পানি কিন্তু ফ্রিতে আপনাকে দেওয়ার কথা, কিন্তু মনে রাখবেন আপনাদের এজেন্সিরা কিন্তু আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই চুক্তিগুলো এক এক করে ফিল আপ করবে, বাট আপনার কাছ থেকে এক এক করে টাকা নেবে। সেই জন্য সেই শর্তগুলো যদি আগে আপনারা দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনারা আর ঝামেলার সম্মুখীন হবেন না। আমি সেই জন্যই আপনাদেরকে অবগত করে রাখলাম। তবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।